বিশ্ব ক্রিকেটে দলীয় মান, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি কেবল খেলার মান নির্ধারণ করে না, বরং দেশের ক্রিকেটের বাণিজ্যিকরণেও ব্যাপক প্রভাব ফেলে। কখনো কখনো একজন তারকা ক্রিকেটারের উপস্থিতি একটি দেশের ক্রিকেট অর্থনীতিকেও চাঙা করে তোলে, পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করে এবং বিপণন মূল্য বাড়িয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক সময় পার করছে যখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিতে দলে চলছে একটা পালাবদল। তরুণদের ওপর দায়িত্ব বেড়েছে ভবিষ্যতের দিশা দেখানোর, কিন্তু তাদের পারফরমেন্সে ধারাবাহিকতার ঘাটতি। জাতীয় দলের এই পারফরমেন্স সংকট স্বাভাবিকভাবেই সমালোচনার তীর ছুটছে ক্রিকেটারদের দিকে। এতে জবাবদিহির মুখে পড়তে হচ্ছে বিসিবিকেও। এর মাঝে এসেছে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা। বিসিবির নতুন সভাপতির অধীনে সম্প্রতি ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফে নতুন নিয়োগও হয়েছে, যেখানে বেশিরভাগই বিদেশি। কেবল একজন স্থানীয় কোচ এবার সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন। তবে ক্রিকেটারদের উন্নতি না থাকায় এই বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। গতকাল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে শান্তদের বেতন বৃদ্ধির বিষয়টিও উঠে আসে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যখন দলের ব্যর্থতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি এক পর্যায়ে সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন, আমি একাই হারিয়ে দিয়েছি ম্যাচ। বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে। বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। যদিও তিনি প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি, তবে মাঠের পারফরম্যান্স এবং পরিকল্পনার বাস্তবায়নে মনোযোগ বাড়ানোর কথাও বলেছেন শান্ত। সায়ন সাব্বির, বিডি আর্কাইভ।